আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 1 এর ফিকর ক্লাস আরম্ভ করছি। বিষয় মোজার উপরে মাসা করার শর্তসমূহ। অর্থাৎ মোজা যদি পায়ে থাকে তাহলে ওযু অবস্থায় মোজা পরিধান করে থাকলে সেই মোজার উপরে মাসা করার জায়েজ, কিন্তু কোন কোন শর্তে জায়েজ সেগুলো সম্পর্কে আলোচনা। 1. পবিত্র অবস্থায় মোজা পরিধান করা। তার মানে মোজা পবিত্র অবস্থায় পরিধান করতে হবে, তাহলে তার উপরে মাসা চলবে। পবিত্র অবস্থায় বলতে পূর্ণ ওযু অবস্থায়। প্রথমে আগে ওযু করে নিতে হবে পূর্ণভাবে, তারপরে মোজা পরতে হবে। এরপরে ওযু ভাঙলে তখন দ্বিতীয়বার যখন আবার ওযু করবে তখন এই মোজার উপরে পা না ধুয়ে, মোজা না খুলে পা না ধুয়ে মোজার উপরে মাসা চলবে। মোজার উপরে মাসা করে নিলে পূর্ণ ওযু হয়ে যাবে। তার মানে পূর্ণ ওযু করে পা ধুতে করতে হবে না, শুধু পানি নিয়ে মোজার উপরে মাসা করে নিতে হবে, তাহলে ওযু হয়ে যাবে। তাহলে এবার আসুন, এখানে পবিত্র অবস্থায় মোজা পরিধান করার বলা হলো, তার মানে পূর্ণ ওযু অবস্থায়। কেউ যদি এভাবে ওযু করে যে ওযু করলো, করার পরে ডান পা ধুলো, ধোয়ার পরে মোজা পরিধান, ডান পায়ের মোজা পরে নিল, আবার বাম পা ধুলো, ধোয়ার পরে আবার বাম পায়ে মোজা পরলো। তো এইভাবে যদি মোজা পরিধান করে তাহলে এই মোজার উপরে মাসা চলবে না, কেননা পূর্ণ ওযু অবস্থায় সে মোজা পরিধান করেনি। এক পা ধোয়ার পরে মোজা পরিধান করেছে, আবার এক পা ধোয়ার পরে মোজা পরিধান করেছে, এভাবে করেছে, যার কারণে পূর্ণ পবিত্র না হওয়ার কারণে এভাবে ওযু করলে এবং ওযু করে মোজা পরিধান করলে এই মোজার উপরে মাসা করা চলবে না। 2. মোজাদ্বয় যেন পবিত্র হয়। তার মানে ওই মোজার উপরে মাসা চলবে যে মোজা পবিত্র পাক থাকবে। 3. মাসা করার নির্ধারিত সময়সীমা যেন অবশ্যই অতিক্রম না করে। তো মোজার উপরে মাসা করার একটা সময়সীমা আছে, সেই সময়সীমা যেন পার না হয়, তাহলে পরে তার উপরে মাসা চলবে। আর সেই সময়সীমা হচ্ছে স্থানীয় ব্যক্তির জন্য 1 দিন 1 রাত, অর্থাৎ 24 ঘন্টা। তার মানে যারা বাড়িতে অবস্থান করছে তারা মোজা পরিধান করার পরে, ওযু করে মোজা পরিধান করার পরে যখন ওযু ভাঙবে, ওযু ভাঙার পরে যখন আবার দ্বিতীয়বার মাসা করবে, ওযু করে মোজার উপরে মাসা করবে, এখান থেকে নিয়ে 24 ঘন্টা তার হচ্ছে সময়সীমা। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। মুসাফিরের জন্য সময়সীমা হচ্ছে 3 দিন 3 রাত, যারা সফরে থাকবে তাদের জন্য। নোট: মাসা করার সময়সীমা প্রথমবার মাসা করা থেকে আরম্ভ হবে। তার মানে 1 দিন 1 রাত বা 3 দিন 3 রাত, মুকিমের জন্য 1 দিন 1 রাত, আর মুসাফিরের জন্য যে 3 দিন 3 রাত, এই সময়সীমাটা হিসাব করতে হবে কখন থেকে? প্রথম মাসার পর থেকে। প্রথমবার যখন মোজার উপরে মাসা করলো সেই সময় থেকে সময়সীমা ধরতে হবে। যেমন মনে করুন যে জোহরের সময় আপনি ওযু করে মোজা পরিধান করলেন, পরিধান করার পরে আসরের পরে আপনার হয়তো ওযু ভাঙলো। ওযু ভাঙার পরে আপনি যখন আবার ওযু করবেন, মনে করুন যে মাগরিবের নামাজের জন্য আপনি ওযু করছেন, তো ওযু করার পরে এখন মোজার উপরে মাসা করলেন,
এই এই সময় থেকে নিয়ে একদিন এক রাত মুকিমের জন্য, মানে যারা বাড়িতে অবস্থান করছে তাদের জন্য, আর 3 দিন 3 রাত যারা সফরে অবস্থান করছে তাদের জন্য। 4, ফরজ স্থল যেন ঢাকা পড়ে। তার মানে এমন মোজা হতে হবে যে মোজার দ্বারাতে মানে যেই স্থান ধৌত করা লাগে এই স্থান যেন ঢেকে রাখে মোজাতে, তাহলে সেই মোজার উপরে মাসা চলবে। মোজা যদি হাফ মোজা হয়, যেমন টাকনুর নিচ থেকে অনেকগুলো মোজা আছে, এ ধরনের মোজা হলে সেই মোজার উপরে মাসা চলবে না। মানে ফরজ ঢাকতে হবে, মানে অজুতে যে পর্যন্ত ধোয়াটা ফরজ ওই পর্যন্ত যদি ঢেকে রাখে মোজার দ্বারা, তাহলে সেই মোজার উপরে মাসা চলবে, নচেত নয়। মোজাদয় যেন হালাল হয়। মোজাদয় যেন হালাল হয়, মানে হালাল মোজা হতে হবে। হালাল মোজা বলতে মানে যেমন চুরি চামারি করা নয়, এমন যেন মোজা হয়। মাসা করার পদ্ধতি, কিভাবে মোজার উপরে মাসা করবেন। 1, হাত দয় ভিজাবে। প্রথমে 2 হাতকে পানি দ্বারা ভিজিয়ে নিবে। এরপর 2, পায়ের আঙ্গুলের কিনারা থেকে পায়ের গোছের প্রথম অংশ পর্যন্ত উপর অংশে হাত বুলাবে। তার মানে ভিজা হাত পায়ের আঙ্গুল থেকে উপরের অংশে, নিচের অংশে না, উপরের অংশে হাত ফেরাবে। পায়ের আঙ্গুল থেকে নিয়ে টাকনুর উপর পর্যন্ত হাত টেনে নিবে, তাহলে মাসা হয়ে যাবে। ডান পা ডান হাত দ্বারা ও বাম পা বাম হাত দ্বারা মাসা করবে। ডান হাত দ্বারা ডান পা মাসা করবে, বাম হাত দ্বারা বাম হাত মাসা করবে। মাসা বিনষ্টকারী বস্তুসমূহ, যে সমস্ত কারণে মাসা নষ্ট হয় সে সমস্ত বস্তু। 1, মোজাদয় খুলে ফেললে। তার মানে মাসা করেছিলেন মোজার উপরে, ওই মোজা আবার খুলে নিলেন, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। 2, গোসল ওয়াজিবকারী কোনো কারণ পাওয়া গেলে। যে সমস্ত কারণে গোসল ওয়াজিব হয় সে সমস্ত কারণ পাওয়া গেলে, যেমন স্বপ্নদোষ হওয়া বা স্ত্রী মিলন করা বা মেয়েদের মেন্স হওয়া, এই ধরনের হলে পরে তার উপরে মাসা চলবে না, তখন গোসল করতে হবে, গোসলের জন্য খুলে নিতে হবে। 3, মাসা করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেলে। মাসার সময়সীমা যদি শেষ হয়ে যায় তাহলে পরে মাসা নষ্ট হয়ে যাবে। আর সময়সীমা বললাম যে বাড়িতে অবস্থানকারী ব্যক্তির জন্য 1 দিন 1 রাত, আর যারা সফরে অবস্থান করছে তাদের জন্য 3 দিন 3 রাত। এবার আসুন গোসল করা সম্পর্কে। তার মানে এখানে গোসল বলতে ফরজ গোসলের কথা এখানে আলোচনা হবে। তো ফরজ গোসল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, গোসল আমাদেরকে জানতে হবে যে গোসল একটা হচ্ছে ফরজ গোসল, যেটা স্ত্রী মিলনের পরে বা স্বপ্নদোষ হওয়ার পরে বা মেয়েদের মেন্স থেকে পবিত্র হওয়ার পরে, মাসিক থেকে পবিত্র হওয়ার পরে যে গোসল করা হয় এগুলো হচ্ছে ফরজ গোসল। বা সন্তান প্রসবের পরে যে রক্তস্রাব হয়, এই রক্তস্রাব বন্ধ হলে যে গোসল করে পবিত্র হওয়ার জন্য, এগুলো হচ্ছে ফরজ গোসল। আর সাধারণ গোসল সেগুলো হচ্ছে সুন্নাত গোসল, যেমন জুমার দিন গোসল করা বা এমনি পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার জন্য গোসল করা, ঈদের দিন গোসল করা, এই ধরনের এগুলো গোসল হচ্ছে সুন্নাত। বা ইহরামের জন্য গোসল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে পবিত্রতা অর্জন করো। সূরা মাইদা 6 নম্বর আয়াত। গোসল ওয়াজিবকারী বস্তুসমূহ, যে সমস্ত কারণে গোসল ওয়াজিব হয় সেগুলো। বীর্যপাত হওয়া, তার মানে স্বপ্নদোষের কারণে কিংবা স্ত্রী মিলন অবস্থা অথবা চুম্বনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে পরে গোসল ফরজ।
2 স্ত্রী সঙ্গমে, যদি বীর্যপাত নাও হয় তবুও গোসল ফরজ। স্ত্রীর সাথে যদি মিলন হয়ে যায়, মানে স্ত্রীলিঙ্গে যদি পুংলিঙ্গ প্রবেশ করে তাহলে পরে গোসল ফরজ হয়ে যাবে, যদিও পানি না বের হয় তবুও গোসল ফরজ। 3 মেয়েদের মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে তখন গোসল ফরজ। 4 মেয়েদের নেফাসের রক্ত বন্ধ হয়ে গেলে, নেফাস বাচ্চা প্রসবের পরে যে রক্তস্রাব হয় তাকে বলা হয় নেফাস, তো নেফাসের রক্ত বন্ধ হয়ে গেলে। 5 কাফের ইসলাম গ্রহণ করলে, কিন্তু এই ব্যাপারে মতানৈক্য আছে। কাফের ইসলাম গ্রহণ করলে তারপরে গোসল ফরজ নাই, কেউ বলছে গোসল এটা সুন্নাত, কেউ বলছে ফরজ, যাই হোক। 6 মুসলমান মারা গেলে তাকে গোসল দেওয়া, ফরজ গোসলের মতো করে গোসল দেওয়া। গোসল করার পদ্ধতি হলো গোসলের ওয়াজিব সমূহ, ফরজ গোসলের ওয়াজিব সমূহ। পবিত্রতা অর্জনের নিয়াত করা, তার মানে আপনি এই গোসলের মাধ্যমে পবিত্র হবেন, এই নিয়াত আপনাকে গোসলের আগে করতে হবে, মনে মনে এই নিয়াত করতে হবে, মুখে কোনো দোয়ার আকারে কিছু বলতে হবে না। 2 সমস্ত শরীর ধৌত করা এবং সাথে সাথে কুলি করা ও নাকে পানি দেওয়া, এটা হচ্ছে ফরজ। 3 চুল খেলাল করা, মানে চুলের নিচে পানি পৌঁছানো খেলাল করে। গোসলের সুন্নাত সমূহ: 1 বিসমিল্লাহ বলা, মানে বিসমিল্লাহ বলে গোসল শুরু করা। 2 3 বার কবজি পর্যন্ত হাত ধোয়া, মানে 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করা। 3 বাম হাতে গুপ্তাঙ্গ ধোয়া ও আবর্জনা দূর করা, বাম হাত দ্বারা গুপ্তাঙ্গ ধোয়া আবর্জনা দূর করা। 4 ওযু করা, ওযু করে গোসল করা, এটা হচ্ছে ওযুর পূর্বে না গোসলের পূর্বে ওযু করে নেওয়া, এটা হচ্ছে সুন্নাত। 5 3 বার চুল ধোয়া, মানে মাথায় 3 বার চুলে করে পানি নিয়ে মাথায় দিয়ে ভালো করে নেড়ে পানি পৌঁছিয়ে দেওয়া চুলের গোড়ায়। 6 সমস্ত শরীর ধৌত করা, প্রথমে ডান পাশ অতঃপর বাম পাশ। সমস্ত শরীর ধৌত করা তো ফরজ, ওয়াজিব, কিন্তু এটার পদ্ধতি হচ্ছে ডান দিকে আগে ধোয়া, এরপরে বাম দিকে ধোয়া, এইভাবে ধোয়াটা হচ্ছে সুন্নাত। যে সমস্ত আমলের ক্ষেত্রে পবিত্রতা অপরিহার্য, যে আমলগুলো করার আগে পবিত্রতা অর্জন করতে হয় সেগুলো: ছোট হাদাস থেকে পবিত্র হওয়া। ছোট হাদাস বলতে যেমন পেশাব, পায়খানা বা বায়ু সরাই, এই সমস্ত জিনিস থেকে পবিত্র হওয়া। 1 নামাজের ক্ষেত্রে, নামাজের জন্য পবিত্র হওয়া বা ওযু করা। কাবা ঘরের তওয়াফ করার ক্ষেত্রে, কাবা ঘরের তওয়াফ করলে ওযু করে নিতে হবে। মুসহাফ বা কোরআন স্পর্শ করার ক্ষেত্রে ওযু করে করবে, যদিও এই মাসালার মধ্যে মতানৈক্য আছে। কেউ বলছে যে কোরআন স্পর্শ করা যাবে যে ওযু ছাড়াও, এবং কেউ বলছে যে না করাই উচিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া যেন স্পর্শ না করে। তো এটার মধ্যে কিছু ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। তো কোরআন স্পর্শ করার জন্য ওযু করে নেবে। বড় হাদাস, নাপাকি থেকে পবিত্র হওয়া। বড় হাদাস বলতে যেমন যে সমস্ত জিনিসে গোসল ফরজ হয়, যেমন স্বপ্নদোষ হয়, স্ত্রী মিলন, বা মাসিক বা নেফাস থেকে পবিত্র হয়, এই সমস্ত। যেসব আমলের ক্ষেত্রে ছোট হাদাস থেকে পবিত্র হওয়া জরুরি,
ওই সবে বড় হাদাস থেকে পবিত্র হওয়াও জরুরি। 2, মুখস্থ কোরআন পাঠ করার ক্ষেত্রে বড় হাদাস থেকে পবিত্রতা অর্জন করতে হবে। তার মানে স্ত্রী মিলন করার পরে তখন যেন মুখস্থ কোরআনও না পড়ে, বরং গোসল করে নেবে, তারপরে মুখস্থ কোরআন পাঠ করবে। মসজিদে বসার ক্ষেত্রে মানে অপবিত্র অবস্থায় মসজিদে অবস্থান করবে না। কেউ যদি মসজিদে অবস্থান করার সময় রাত্রে যদি তার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে সে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যাবে, যে গোসল করে আসবে, এসে মসজিদে অবস্থান করবে। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।